শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে যে আল্লাহই দান করেন, মেয়েদেরকে অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম কতটা ভূমিকা রেখেছেন। আজকের নাস্তিক্যবাদ এই মাদ্রাসার প্রতি তোমরা খেয়াল করে দেখবাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেলে মেয়ের আলোচনা করেন তখন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, সমস্ত মাখলুকাত তার মালিকানাধীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না। বুঝে থাকলে বলুন তো এই আয়াতে কার কথা আগে বলছেন? কার কথা? আরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। তাফসীর ইবনে কাসিরে বলেছেন, যেই দম্পতির ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর স্পেশাল একজন রহমতের ফেরেশতা ওই পরিবারের প্রতি সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে যায়। মেয়েদের নামে কোরআনে সূরা আছে না নাই? এ নাস্তিকরা দেখো, ইসলাম মেয়েদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারিমে পুরুষের কথা যেমন আছে, নারীদের কথাও আছে, আছে না? কিন্তু পুরুষের নামে স্বতন্ত্র কোনো সূরা নাই। সূরাতুর রিজাল নাই, কিন্তু সূরাতুন নিসা আছে না নাই? কেন আল্লাহ সূরাতুন নিসা দিলেন, সূরাতুর রিজাল দিলেন না? মেয়েদের নামে কেন সূরা দিলেন? আলোচনা তো ছেলে মেয়ের সবার কথা সব জায়গায় আছে, কিন্তু নিসার নামে সূরা দিতে হবে কেন? কারণ আজ থেকে 1400 বছর পরে, কোরআন নাজিলের পরে 1400 বছর পরে বাংলাদেশের জমিনে তাসলিমা এবং তার দূষররা নারী অধিকারের নাম করে ইসলামকে কটাক্ষ করবে। ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে বদ্ধ করে রেখেছে, ইসলাম নারীকে অধিকার বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ করবে, টুনকা অজুহাত দিবে নাস্তিক তাসলিমা নাসরিন এবং তার দূষররা। সেই কথা আল্লাহ 1400 বছর আগেও কি জানতেন? জানতেন না? কথা কয় না। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, যা হয়েছে যা হবে সব কে জানেন? আল্লাহ জানেন 1400 বছর পরে বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে তাসলিমা নাসরিন এবং তার সাঙ্গপাঙ্গ সারা জীবন যারা তাসলিমার সঙ্গে ফিটিস ফাটিস করেছে, এরা 1400 বছরের পরে এসে বলবে কোরআন, ইসলাম, আল্লাহ, রাসূল মহিলাদেরকে মেয়েদেরকে ঠকিয়েছে, অধিকার বঞ্চিত করেছে। এই কথা আল্লাহ 1400 বছর আগেই জানেন। এই জন্য এই তাসলিমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 1400 বছর আগেই আল্লাহ মহিলাদের নামে একটা সূরা নাজিল করেছেন, যে আল্লাহ মহিলাদের মর্যাদা আর ইজ্জত বুঝানোর জন্য। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দুটি ধারাকে প্রবাহমান রেখেছেন। একটি ধারায় নর আর একটি ধারায় নারী। পুরুষ এবং মহিলা দুটি বিভাজন করে ভাগ করে গোটা পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতির বংশ পরিক্রমাকে বিস্তীর্ণ করছেন। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নর এবং নারী এ থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর প্রবাহমান কাল থেকে দুটি ধারা বিভক্ত। সুতরাং কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্র, কোনো দেশ তথা সমগ্র পৃথিবীতে সুশৃঙ্খলতা, শান্তি এবং অজ্ঞতা দূর করার জন্যে শুধুমাত্র পুরুষকেন্দ্রিক চিন্তা ভাবনা যদি করি আর নারীদেরকে চরম অবহেলা অবজ্ঞা করে রাখি, নিশ্চিত ওই সমাজ কখনো শুধরাবে না, শান্তির চেহারা দেখতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, একদিকে এটা যেমন সত্য, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের শিক্ষা, নারীদের বেড়ে ওঠা, নারীদের স্বাস্থ্য, নারীদের চলাফেরা, নারীদের অর্থনীতি, নারীদের স্বাধীনতা অনেক ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ যেমন আমরা করি, আর এর দায়ভার এবং এর দায় চাপাইতে চায় একদল নাস্তিকরা।
ইসলামের উপর যে ইসলাম নারীদেরকে ব্যারিকেড দিয়ে রাখে, ইসলাম নারীদেরকে অধিকার দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আর এরা ওই সম অধিকারের নাম করে নারীদেরকে উলঙ্গপনা, বেহায়াপনা, উদ্ধত আচরণ এবং ভোগের সামগ্রী ও পণ্যের সামগ্রী করার জন্য যত ধরনের পায়তারা আছে সব করে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? অত্যন্ত সূক্ষ্মভাবে যদি আপনারা চিন্তা করে দেখবেন, এরা নারী স্বাধীনতার নামে করলোটা কি? আজকের নারীদেরকে পণ্যের সামগ্রী বানিয়েছে। আপনি যদি এখান থেকে একটা কসমেটিকের দোকানে যান, মুদিমালের দোকানে যান, ছোট থেকে বড় এমন কোনো কসমেটিক নাই, পণ্য নাই যেখানে আমার মা জাতি, নারী জাতির অর্ধ উলঙ্গ ছবি নাই। এটাই কি নারী স্বাধীনতা? এমন কি 1 টাকা 2 টাকা দামের একটা শ্যাম্পু কিনলেও সেখানে একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি দেওয়া লাগে। তাহলে কি বুঝাইতে চান? আপনারা কি নারী স্বাধীনতা বলতে এটাই বুঝান যে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করি, নারীদের অর্ধ উলঙ্গ ছবি দিয়ে আমরা আমাদের ব্যবসা কাজকে হাসিল করি, আমাদের পণ্য সাপ্লাই করি? কেউ আবার নারী জাতিকে নাটক, সিনেমার মধ্যে অর্ধ উলঙ্গভাবে জাতির সামনে উপস্থাপন করে গোটা নারী জাতিকে চরমভাবে লাঞ্ছিত, অপমানিত করছে, আর এর নাম দিয়েছে নারী স্বাধীনতা। খোদার কসম, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম যতটুকু নারীর স্বাধীনতা দিয়েছে, এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, মানব রচিত বস্তাপাতা পচা কোন নিয়ম নীতি কোনদিন সেই স্বাধীনতা দিতে পারে না। একমাত্র ইসলাম সর্বক্ষেত্রে নারীকে সমান অধিকার দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ জানেন যে এই জায়গাগুলা নারী দ্বারা চলবে না, এই জায়গাগুলা চলবে। এছাড়া আপনি কোন ক্ষেত্রটার কথা বলবেন? এই পৃথিবীর জাহিলি যুগে একটা সময় এমন ছিল যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করার অধিকার ছিল না। মেয়েরা মার পেট থেকে এই পৃথিবীতে আগমন করবে এই অধিকার তাদের দেওয়া হয় নাই। যখনই তাদেরকে শোনানো হতো যে তোমার জন্য একটা নারী, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কোরআন বড় সুন্দরভাবে বলেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। বর্বরতার যুগে, অন্ধকার জাহিলি যুগে যদি কোনো পুরুষকে, কোনো স্বামীকে এই সংবাদ দেওয়া হতো তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, এই খবর শোনার সাথে সাথে তার চেহারাটা অন্ধকারাচ্ছন্ন, অমাবস্যার গাঢ় কালো রাত্রির মতো হয়ে যায়, আর মনে মনে চিন্তা করে আমার মেয়ে সন্তান হয়েছে। এই খবর শোনার চাইতে মাটি যদি ফেটে যাইতো আর আমি যদি মাটির ভিতরে চলে যাইতাম তাও ভালো ছিল। এই মেয়ে সন্তানের সংবাদ এতটা বিরক্ত করেছিল। নাউজুবিল্লাহ। আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, উলামায়ে কেরামের জবানে শুনেছেন অসংখ্য এমন জাহিলি যুগের ঘটনা আছে। ইসলাম মুসলমান হওয়ার পরে নবীজির সামনে পেশ করেছেন। হযরত দাহিয়াতুল কালবির ঘটনা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কালবি আসতেছে, নেতা মানুষ, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। আমার নবীজি হযরত দাহিয়াতুল কালবির জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। নবীজির চাদরে দাহিয়া বসে নাই, হাত দ্বারা উঠিয়ে চুমু খেয়ে বুকে লাগিয়ে নবীজিকে ফিরিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বড় নেতাই হই না কেন আপনি বিশ্ব নবীর চাদরে বসার সাহস আমার নাই। এখান থেকে সবক নিতে হবে। যারা নেতৃবৃন্দ আছেন, পাড়ায় মহল্লায় নেতৃবৃন্দ, আপনি এলাকার নেতা, আপনি থানার নেতা, খোদার কসম যেখানে ইসলামী অঙ্গন আছে, বিশেষ করে আলেমদের মজলিস আছে, সেখানে উলামায়ে কেরামের সামনে অবজ্ঞা করে আপনি মাতবুরি করবেন না, বরং উলামায়ে কেরামের সামনে শিষ্য এবং ছাত্রের মতো বসে থাকবেন। কথা বলে ঠিক কিনা? সব জায়গায় নেতাগিরি করলেও আলেমদের সাথে মাতবুরি করা চলে না। এই জন্য দাহিয়া নবীজির চাদরে বসলেন না। এবার দাহিয়াতুল কালবি মুসলমান হলেন স্বাচ্ছন্দ্যে। মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়তেছে, কাঁদতেছেন। নবীজি বললেন, ও দাহিয়া,
আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই, আমি তোমাকে ইসলাম গ্রহণের জন্য ফোর্স করি নাই। তবে তুমি কেন কান্না করছো? তুমি কি মুসলমান হওয়ার পর আফসোস লাগতেছে কেন মুসলমান হয়ে গেলে? হযরত দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি না যে আমি মুসলমান হয়ে গেছি, আমি আফসোস করছি এই জন্য নয়। হুজুর, মুসলমান তো আমি হলাম, কিন্তু আমাকে বারবার যন্ত্রণা দেয়, পীড়া দেয়। আমার জীবনের অতীতের বড় বড় মারাত্মক গুনাহগুলো কি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? হুজুর বললেন, ও দাহিয়া, তুমি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তিনটা জিনিস মানুষের পিছনের সব গুনাহ ডিলিট করে দেয়। এর মধ্যে একটা হলো ইসলাম যদি কেউ গ্রহণ করে, আর 80 বৎসরের কট্টর কাফির আর মূর্তি পূজা অগ্নি পূজক যদি হয়, যদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সারা জীবনের যত ধরনের পাপ আছে সব আল্লাহ মাফ করে দেন। একটা। 2 নম্বর, নবীজি বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কোন মানুষ যদি দ্বীনের জন্য হিজরত করে কোথায় স্থানান্তর হয়, হিজরতের মাধ্যমে তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন মানুষ যদি হজ করে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন হজ করতে গিয়ে ঝগড়া করে না, অশ্লীলতা করে না, অন্যায় করে না, এমন ভাবে ফিরে আসে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। সুতরাং দাহিয়া, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তোমার পিছনে সব গুনাহ তো মাফ হবেই। হযরত দাহিয়া বলেন, হুজুর, তবে কিছু গুনাহ মানুষের জীবনে এতটা পীড়াদায়ক, এতটা যন্ত্রণাদায়ক। এই তো কিছুদিন আগের ঘটনা, আমি আমার জীবন্ত একটা মেয়েকে কবর দিয়ে এসেছি। হুজুর, আমার মেয়েটা মুখ ফুটে কথা বলতে পারতো, আব্বু আব্বু বলে ডাকছি। আমি আমার কোন সফরে চলে গিয়েছিলাম, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম সে প্রেগনেন্ট ছিল, যদি তোমার গর্ভ থেকে ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি আসার আগে আগেই তাকে জীবন্ত কবর দিয়ে দিবে। হুজুর, আমার মেয়েটা যখন জন্মগ্রহণ করে, আমি তখন সফরে, আমার স্ত্রী এই সুন্দর ফুটফুটে সন্তানকে দেখে মায়ের মন মায়া লেগে যায়, তাকে জবাই করতে পারে নাই, কবর দিতে পারে নাই। দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে রেখে লালন পালন করেছি। মেয়েটা যখন কিছুদিন বড় হয়েছে, কথা বলতে শিখে, এবার আমার সামনে এনেছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে কে? বলল, এটা তোমার মেয়ে, আমি তাকে হত্যা করতে পারি নাই। হুজুর, মেয়েটার চেহারা এত সুন্দর, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, কলিজা পর্যন্ত কাঁপায় দেয়। কিন্তু যখনই তার প্রতি আমি দুর্বল হয়ে যাই, তখনই আরবের জাহিলি প্রথার কথা মনে হয়। আরে আরবের জাহিলি কুপ্রথায় আমার মনকে এলোমেলো করে দেয়। আমার জিদ উঠে যায়, কতক্ষণে তারে হত্যা করব। ভিতরের সেই খুব জমিয়ে রেখে স্ত্রীকে না বুঝিয়ে একদিন বললাম, মেয়েটাকে বেড়াইতে দাও, আমার সঙ্গে কোথায় নিয়ে যাই। মেয়ের মা মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দান দেয় আমার কাছে। আনন্দের সাথে মেয়ের মা মেয়েকে উঠিয়ে দেয়, মেয়েও আব্বুর সঙ্গে যাবে, খুব খুশি। কিন্তু হুজুর, জনমানবহীন স্থানে কোথায় এক জায়গায় যাওয়ার পরে দেখি কোথাও মানুষ নাই। আস্তে আস্তে মাটি কোড়া শুরু করে দেই। আমার মেয়ে জিজ্ঞেস করে, বাবা, এখানে আপনি মাটি করছেন কেন? কাজ আছে কিছু? বলি না। মেয়েটা দেখতে পায় আমার জামার মধ্যে মাটি, আর গর্ত খোঁড়ার সময় জামার মধ্যে বালি পড়ে, মাটি পড়ে, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে। কিন্তু আমার মন তার প্রতি কোনোতেই কিছুতেই মায়া লাগে না। আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, আব্বু, যদি গর্তই প্রয়োজন হয় তাহলে আপনি কেন চাকর আনলেন না, গোলাম আনলেন না? আপনি কেন ঘাম ঝরিয়ে তো কষ্ট করে গর্ত করতেছেন? যেই মেয়ে আমার ঘাম দেখা সহ্য করতে পারে না, যেই মেয়ে আমার জামা নষ্ট হয়ে যাক সেটাও সহ্য করতে পারে না, অথচ আমি এতটা পাষাণ ছিলাম, ওই মেয়েকেই জীবন্ত কবর দেওয়ার জন্য আমি গর্ত করতেছিলাম। এইভাবে ধীরে ধীরে যখন গর্ত করা শেষ হয়ে যায়, আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে রেখে দেই। মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, বাবা, আমাকে কি করছেন? আমি কিছুই বলি না। মেয়েটা বুঝে ফেলে তাকে জীবনের জন্য আমি শেষ করে দিব। হুজুর, আমার মেয়ে আমাকে ডাক দিয়া বলে, বাবা, আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন।
আমি জিন্দগিতে পরিচয় দিব না আমি যে আপনার মেয়ে, আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, তাও আমাকে জীবনটা ভিক্ষা দেন। হুজুর গো, আমার এই পাষণ্ড হৃদয় সেই দিন আমার মেয়ের এত আদরের ডাক কর্ণকুহরে পৌঁছে নাই, আমি জোর করে তারপরেও মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আসি। হুজুর, ওই গুনাহটা আমাকে সবসময় করে করে খায়, আমি কি আল্লাহর দরবারে এই গুনার জন্য মাপ পাবো কিনা? আজকের ইতিহাস, সেখান থেকে আল্লাহর নবী মেয়ে জাতিকে জিরো থেকে হিরোতে পরিণত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সামাজিক মর্যাদা এবং পৃথিবীতে জন্ম করার অধিকারই ছিল না, জন্মগ্রহণ করার আগমনের অধিকার ছিল না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধার যন্ত্রণায়, অভাবের তাড়নায় কোনো সন্তানকে কখনো হত্যা করা যাবে? সেটাকে শুধু ছেলের কথা না মেয়ের কথাও? আর জোরে বলেন, ছেলে মেয়ে উভয়ের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে যে আল্লাহই দান করেন, মেয়েদেরকে অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম কতটা ভূমিকা রেখেছেন। আজকের নাস্তিক্যবাদ এই মাদ্রাসার প্রতি তোমরা খেয়াল করে দেখবাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেলে মেয়ের আলোচনা করেন তখন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, সমস্ত মাখলুকাত তার মালিকানাধীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না। বুঝে থাকলে বলুন তো এই আয়াতে কার কথা আগে বলছেন? কার কথা? আরে মেহাবুল লিমান ইয়াশাউ ইনাসা। তাফসীর ইবনে কাসিরে বলেছেন, যেই দম্পতির ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর স্পেশাল একজন রহমতের ফেরেশতা ওই পরিবারের প্রতি সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে যায়। মেয়েদের নামে কোরআনে সূরা আছে না নাই? এ নাস্তিকরা দেখো, ইসলাম মেয়েদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারিমে পুরুষের কথা যেমন আছে, নারীদের কথাও আছে, আছে না? কিন্তু পুরুষের নামে স্বতন্ত্র কোনো সূরা নাই। সূরাতুর রিজাল নাই, কিন্তু সূরাতুন নিসা আছে না নাই? কেন আল্লাহ সূরাতুন নিসা দিলেন, সূরাতুর রিজাল দিলেন না? মেয়েদের নামে কেন সূরা দিলেন? আলোচনা তো ছেলে মেয়ের সবার কথা সব জায়গায় আছে, কিন্তু নিসার নামে সূরা দিতে হবে কেন? কারণ আজ থেকে 1400 বছর পরে, কোরআন নাজিলের পরে 1400 বছর পরে বাংলাদেশের জমিনে তাসলিমা এবং তার দূষররা নারী অধিকারের নাম করে ইসলামকে কটাক্ষ করবে। ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে বদ্ধ করে রেখেছে, ইসলাম নারীকে অধিকার বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ করবে, টুনকা অজুহাত দিবে নাস্তিক তাসলিমা নাসরিন এবং তার দূষররা। সেই কথা আল্লাহ 1400 বছর আগেও কি জানতেন? জানতেন না? কথা কয় না। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, যা হয়েছে যা হবে সব কে জানেন? আল্লাহ জানেন 1400 বছর পরে বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে তাসলিমা নাসরিন এবং তার সাঙ্গপাঙ্গ সারা জীবন যারা তাসলিমার সঙ্গে ফিটিস ফাটিস করেছে, এরা 1400 বছরের পরে এসে বলবে কোরআন, ইসলাম, আল্লাহ, রাসূল মহিলাদেরকে মেয়েদেরকে ঠকিয়েছে, অধিকার বঞ্চিত করেছে। এই কথা আল্লাহ 1400 বছর আগেই জানেন। এই জন্য এই তাসলিমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 1400 বছর আগেই আল্লাহ মহিলাদের নামে একটা সূরা নাজিল করেছেন, যে আল্লাহ মহিলাদের মর্যাদা আর ইজ্জত বোঝানোর জন্য। কথা বলে ঠিক কিনা? এত গেলে জন্মগত অধিকার। এবার আসেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ সমান। কখনো বলে নাই যে একটা ছেলে আলেম হতে পারবে, মেয়ে আলেমা হতে পারবে না। কোথায় ইসলামে আছে? ইসলামে এই কথা কত না আছে? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে বলে
শিক্ষার ক্ষেত্রেও নারী পুরুষ সমান, ছেলে মেয়ে সমান। কোথায় ইসলাম বলে নাই ছেলেরা ইসলাম শিখবে মেয়েরা ইসলাম শিখবে না? বরং ইসলামের ইতিহাস যদি আপনারা তালাশ করেন, যারা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন রাবি হলেন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর থেকে আমিরে মুয়াবিয়া পর্যন্ত বড় বড় সাহাবায়ে কেরাম যে কোনো মাসআলায়, যে কোনো ফতোয়ায়, যে কোনো বিষয়ে যদি আটকে যেতেন, সাথে সাথে মহিলা পাঠিয়ে আম্মা জান আয়েশার কাছে মাসআলা হল করে তারপরে সমাধান দিতেন। আজকের জামিয়া ইসলামিয়া নুরুন্নিসা মহিলা গোটা আমবাগ নয়, শুধু এটা আমি সাক্ষ্য দিচ্ছি, গোটা কোনাবাড়ি অঞ্চলের মেয়েতান্ত্রিক মহিলাদের যত মাসআলা আছে, ঘরে ঘরে তাদের প্রতিনিধি, তাদের ছাত্র ছাত্রীরা সেই ঘরে ঘরে তাদের ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখছে। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করি মেয়েদের শিক্ষার দরকার নাই। ভাবটা এমন যে মেয়েদের উপর ইসলামের কোনো হুকুম নাই, মেয়েদের উপর ইসলামের কোনো ফরজ নাই, মেয়েদের জাহান্নাম নাই। মেয়েরা কি জাহান্নামে যাবে না? কথা বলেন, যাবে? মেয়েরাও যাবে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনী থেকে ফেরার পথে একবার ঈদের নামাজ পড়িয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন, দেখেন রাস্তার বসে আছে মহিলা সাহাবীরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত বিলাল ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী বললেন, ও মহিলারা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখেছি। জাহান্নামে পুরুষের সংখ্যার চাইতে মহিলার সংখ্যা কম না বেশি? তাহলে মহিলারা জাহান্নামে যাবে না? তো মহিলারা জাহান্নাম থেকে বাঁচতে হলে আমল করার দরকার আছে না নাই? আর আমলের আগে পূর্ব শর্ত কি? আল ইলমু ক্বাবলাল আমাল। বুখারী বাপ কায়েম করেছেন, আমলের আগে কি? ইলম জানতে হবে আগে, আর না হলে আপনি আমল করবেন কেমন? এই জন্যই তো কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল করছেন কি? ইমাল, আমল করো, না ইকরা? সবার আগে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানেও বলে নাই ছেলেরা পড়ো মেয়েরা পড়ো না। তাহলে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান না কম বেশি আছে? সবাই বলেন। আমি সব ক্ষেত্র আপনাদেরকে দেখাবো। জন্মগত অধিকার ছেলের যেমন আছে মেয়েরও, সবাই বলতে হবে ইসলামের সমান অধিকার দেয় কিনা? জন্মগত অধিকার একটা ছেলের যেমন আছে একটা মেয়েরও আছে না নাই? আছে। একটা ছেলেকে হত্যা করলে যেমন সে অপরাধী হবে, হত্যাকারী আর খুনি হবে, একটা মেয়েকেও যদি ছোটবেলায় হত্যা করে সে অপরাধী হবে কিনা? হত্যাকারী হবে কিনা? আল্লাহ ডাইরেক্ট বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরপরে আসলো শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে দুটাই সমান, দুইজনকেই ফরজ বিধানগুলো শিক্ষা করা ফরজ। এটা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন প্রত্যেক সমাজ থেকে একদল কেন বের হয়ে যায় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তারা দ্বীনের ইলম অর্জন করবে। এটা হলো প্রজ্ঞা এবং গাঢ় ইলম, বিস্তারিত ইলম অর্জন করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যেই আমলগুলো করতে গিয়ে যেই পরিমাণ ইলম লাগে, ফরজ আমল করতে গিয়ে যেই পরিমাণ ইলম লাগে, প্রত্যেকটা ছেলে মেয়ে ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। আর প্রত্যেকটা মহল্লার থেকে ফিতনা দূর করার জন্য, ঈমান হেফাজতের জন্য, মুসলমানদের জনসাধারণের সকল সমস্যা সমাধানের জন্য একদল আলেম তৈরি করা ফরজে কিফায়া। যদি আপনারা কেউ আলেম না বানান তাহলে সবাই এই ফরজ বিধান লঙ্ঘন করার জন্য গুনাহগার হবে। কথা বলে ঠিক কিনা? এটা কি শুধু ছেলেদেরকে বানানো? তাহলে আমি আপনাদেরকে বলি, আজকাল ছেলেরা মারা গেলে পরে আগে যেভাবে আমাদের মুরব্বীরা গোসল করাইতো, কোনো নিয়ম কানুন ছিল না, যেভাবে পারছে আর কি। দাফনের কোনো নিয়ম কানুন ছিল না, কবরস্থান কবর খননের কোনো নিয়ম কানুন ছিল না। মাশাআল্লাহ এখন ঘরে ঘরে মসজিদ,
পাশে পাশে মসজিদ, বিজ্ঞ আলেমরা হইছে ছেলেদের এবং পুরুষদের মরার পরে যতগুলো কাজ সুন্নত তরিকা হয় আলহামদুলিল্লাহ অনেকটা হয়, কিন্তু আপনারা কি মনে করেন আমাদের মেয়েদের সব কাজ সুন্নত তরিকা হয়? মেয়ে মারা গেলে কোনো আলেমে গোসল করাইতে পারবে? কোনো পুরুষে গোসল করাইতে পারবে? তো আমি কেমনে বুঝবো আমার মহল্লার একজন মহিলা মারা গেছে, তার গোসল, তার দাফন, তার কাফন, তার কবর সব সুন্নত তরিকা হচ্ছে, এটা আমি বুঝবো কেমনে? আমাকে বুঝান। কোনো পুরুষ সেখানে যাইতে পারবে? তাহলে একটা মহিলারও সুন্নত তরিকা গোসল দেওয়ানো, তাকে জানাজা, তার কাফন সব কিছু সুন্নত তরিকায় যেন হয়, সেই জন্য ওই মহল্লায় এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কিছু মেয়েকে আলেমা হওয়া বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য এই ধরনের মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, প্রত্যেকটা পরিবার থেকে ন্যূনতম একটা মেয়েকে আপনি আলেম বানাইতে হবে, না হলে মেইলি মাসআলাগুলো সব আমরা খুলে খুলে বলতে পারবো না। আপনার মেইলি মাসআলাগুলো তৎক্ষণাৎ জবাব যদি পেতে হয়, ঘরে এবং পরিবারে কমপক্ষে একটা আলেমা মহিলা দরকার আছে না নাই? আমি তো মনে করি একটা মহিলা যদি আলেমা হয়ে যায়, খোদার কসম ওই মহিলার সন্তানগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বড় আল্লাহর ওলিয়ে পরিণত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি দেখাইলাম জন্মগত অধিকার ছেলে মেয়ে দুইটারই সমান ইসলাম দিয়েছে, শিক্ষাগত অধিকার ছেলে এবং মেয়ে দুইটাকে সমান দিয়েছে। এবার আসুন তো দেখি, জান্নাত কামাই করার জন্য আমল করা, আমল করলে পরে পুরুষে আমল করলে এক ধরনের সওয়াব পাবে, আর মেয়েরা আমল করলে আরেক ধরনের সওয়াব পাবে। কম বেশি আছে নাকি? পুরুষে এক রাকাত নামাজ পড়লে যদি 10টা সওয়াব হয়, মহিলাকে পড়লে 8টা হবে। জান্নাত তো দুইজনের জন্য সমান আছে না নাই? তো কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পরে যদি কেউ সৎ আমল করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নারী হোক অথবা পুরুষ হোক, ঈমান আনার পরে যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই মহিলা অথবা ওই পুরুষটাকে আমি দুনিয়ার জীবনে প্রশান্তিময় জীবন দান করব। হায়াতান তাইয়্যিবার অনেকগুলো অর্থ লিখেছেন, সবচাইতে ভালো অর্থ আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, যেই ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে হালাল প্রশস্ত বরকতময় রিজিক প্রদান করবেন। এই জন্য আমার বাবাদেরকে বলো, আরে ভাই, একটা হলো অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া, যেটাতে বরকত নাই, যেটা হারাম। আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন হালাল খাও, হালাল খাও। রাসূলদেরকেও বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও, তাইয়্যিবাত খাও। হারাম খাওয়ার মাধ্যমে যে শরীর গঠন হবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া আও গুযিয়া বিল হারাম, যেই শরীর হারামদার গঠন হয়, এটা জান্নাতে যাবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আরেক হাদিসে আসছে, হারাম খাইয়া ইবাদত করলে কবুল হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালু তাইয়্যিব, আল্লাহ যেমন পবিত্র, পবিত্র ছাড়া লা ইয়াকবালু, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুতরাং হালাল খাবার খাওয়া, হালাল রিজিক খাওয়া, এটা অল্প হলে ওটার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সাধারণত যে সকল মানুষগুলো নামাজ পড়ে আল্লাহকে রাজির জন্য, দেখবেন এদের উপার্জন কম কিন্তু হালাল। শান্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করবেন। হায়াতে তাইয়্যিবা মানে হালাল রিজিক দান করবেন। এখানে আবার আরেকটা কথা আছে, রিজিক মানি শুধু খাবার না। রিজিক মানি কিনা শুধু খাবার না, রিজিক মানি আপনার স্বাস্থ্য, রিজিক মানি আপনার পোশাক,
রিজিক মানে আপনার চলাফেরা, রিজিক মানে আপনার পরিবার, রিজিক মানে হলো আপনার সময়ের বরকত, রিজিক মানে হলো আপনার সুস্থ শরীর, রিজিক মানে হলো আপনার কর্মদক্ষতা, রিজিক মানে হলো আপনার পেরেশানি মুক্ত জীবন। এই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে আপনি নামাজ পড়বেন, এক নম্বরে আপনাকে আল্লাহ হালাল খাবারের তৌফিক দিবেন। নামাজ পড়বেন, শরীরটাকে সুস্থ রাখবেন। নামাজ পড়বেন, আপনার জীবনে বরকত পাবেন। নামাজ পড়বেন, সময়ে বরকত পাবেন। এই জন্য যারা নামাজি হয়, ফজরের নামাজের পর থেকে 10টার ভিতরে সারা দিনের কাজ করতে পারে। যারা বেনামাজি 12টায় উঠে দিন রাতেও তাদের সমান কাজ করতে পারে না। এটাও রিজিক। এটাও কি রিজিক? জীবনের বরকত, কাজের বরকত, স্বাস্থ্যের বরকত, জবানের বরকত, খাদ্যের বরকত, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে নামাজিরা, তোমরা হয়তো এটা দেখতে পাও না যে আমার তো ওই কোম্পানির মতো কোটি কোটি টাকা নাই, তাহলে কি আর রিজিক দিল আল্লাহ? এটাই নাম রিজিক নয়। যে হারামের মধ্যে আরাম নাই, হালাল তরিকায় অল্পের মধ্যে যে রিজিকটা হয়, এটাই আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। আল্লাহর নবী বলেন, সেই সফল। নামাজিরা খুব হিসাব করে শুনবেন, আমার মা বোনরাও শুনবেন। আপনার স্বামীকে কখনো হারাম উপার্জনের দিকে উদ্বুদ্ধ করবেন না, প্রেসার ক্রিয়েট করবেন না যে ঘরে এইটা নাই, সেটা নাই, স্বর্ণ নাই, টুকরা নাই, জায়গা নাই, জমি নাই, তুমি যেমনে পারো টাকা রুজি করো, তাহলে তো সে বাধ্য হয়ে হারামের পথে পা বাড়াবে। কখনো স্বামীকে প্রেসার ক্রিয়েট করবেন না, বরং বলবেন, পেটে পাথর বাঁধবো, এক বেলা খাবো, তাও আপনি হারামের দিকে পা বাড়ায়েন না। হালালের মধ্যে বরকত আছে না নাই? আমার মা বোনেরা, আপনারা ভালো করে খেয়াল করবেন, যেই সকল মানুষ ইসলাম গ্রহণ করে, আল্লাহ যাদেরকে ইসলাম মানার মতো তৌফিক দিয়েছেন, 1 2 নম্বর ওয়ারুজিকা কাফাফান, যেটুকু হলে তার চলে, দিনপাত হলে সে থাকার জন্য একটা রুম পাইছে, সে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা হয়েছে, তার স্বাস্থ্যটা ভালো, চলার জন্য যেটুকু লাগে এইটুকু যার জীবনে আল্লাহ দিয়েছেন। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, এবং আল্লাহ যেটুকু দিয়েছেন ওইটুকুর উপরে যারা সন্তুষ্টি প্রকাশ করেছে, আল্লাহর নবী বলেন, কাদ আফলাহা, পৃথিবীতে সবচাইতে সাকসেসফুল ম্যান ওই ব্যক্তি। আমরা তো বলি শ্রেষ্ঠ ধনী যে পৃথিবী রয়েছে, হ্যাঁ সবচেয়ে বড় সফল। এটার নাম সফলতা না, এটার নাম সফলতা না। কারণ কোরআনের আয়াত পড়েন না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে, এরাই সত্যিকার সফল। সুতরাং সারা পৃথিবীর সম্পদের মালিক হলেন, সুপার পাওয়ারের মালিক হলেন, ক্ষমতার মালিক হলেন, দিন শেষে বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে জাহান্নামে গেলেন, আপনার চাইতে ব্যর্থ জীবন আর কারো হতে পারে? আর কোন রকম জিন্দেগি করে গেছি, আল্লাহর গোলামিটা করছি, আর কোন রকম চলে ফিরে গেছি, ইমানের সাথে মওত হয়েছে, ইনশাআল্লাহ যদি জান্নাতে চলে যেতে পারে, আমার চাইতে সফল আর কেউ হতে পারে? এই মেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, একটু ইমানের কি দাম, যাররা পরিমাণ ইমান যদি আপনার থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল আই মিন ঈমান। নবীজি বলেন, কোন মানুষ যদি যাররা পরিমাণ ঈমানের সাথে কালিমা পড়ে, কালিমা পড়ার পরে তার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, এই অবস্থায় যদি মারা যায়, সেও একদিন অবশ্যই জান্নাতে যাবে। যাররা কারে কয়? যাররা কাকে বলে? কি বলতাম, যাররা মানে আগে আমাদেরকে বোঝাইতো সরিষার দানা পরিমাণ, আগে বলতো উস্তাদরা সরিষার দানা, মানে ওইটাই ছোট ছিল তো। এরপরে আস্তে আস্তে যাররা মানে আছে ওই অনু পরিমাণ। এখন অনু তো আমরা চিনি না, অনু কি? আমরা সহজে যেটা চিনি এটা চিনান। এটা হলো, আপনি শীতকালে দেখবেন আপনার এলাকার টিনের ঘরের চাল যদি থাকে, টিনের চাল তো সাধারণত টিনের চালের মধ্যে ছিদ্র থাকে, থাকে না? ওই ছিদ্র দিয়ে সকালবেলা খেয়াল করে দেখবেন, সূর্য তখন টিনের ঘরের চালের উপর পড়ে, ওই ছিদ্র দিয়ে একটা সূর্যের আলোক রশ্মি ভিতরে ঢুকে, এইভাবে একটা আলোর ফোকাস ঢুকে। এই ফোকাসের মধ্যে এমনিতে ঘরে যে ধুলা আছে বোঝা যায় না, কিন্তু যখন ওই ফোকাসটা আলোটা ঢুকে, আলোক রশ্মিটা, তখন কাপড় ঝাড়া দিলে অনেকগুলো ধুলা কিলমিল করে, এভাবে দেখবেন, আছে না নাই? ওইখানে হাজার হাজার, খালি চোখে দেখা যায় না, আলোর মাধ্যমে দেখা যায়, সেই
ধূলিকণার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ধূলিকণার একটা ধূলিকণা হলো এক জাররা। যদি ওই ধূলিকণা পরিমাণ ঈমানও কারো কলবের মধ্যে থাকে, সেও একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নেই? তাহলে সফল কে? বেঈমান। এক নম্বর তো এক নম্বরে সে বাদাল জবর। আরে তোর তো ঈমানই নসিব হইছে না, তুই সফল হইবে কেমন? একই বাদ। দুই নম্বর, আল্লাহ আমাকে যেটুকু আমার চলার জন্য লাগে এইটুকু দিছে, আমি সফল। তিন নম্বর, আমাকে যেটুকু দিছে এইটুকুর প্রতি আমি সন্তুষ্ট। সন্তুষ্ট যে না হতে পারে, সে জীবনও সুখী হতে পারবেন। কথা বুঝেন না? আপনাকে যদি 100 কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, আর আপনি যদি বলেন 100 কোটি টাকা তো হইছে, কিন্তু আমার লোন তো আরো 200 কোটি, তাহলে আমার 400 কোটি লাগে আরো, তাহলে হের সারা জীবনে কোনোদিন তার ভিতর শান্তি হবে, সন্তুষ্ট হবে? নবীজিও বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমরে যদি একটা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম আছে না, মিরপুর স্টেডিয়াম ভর্তি কইরা যদি স্বর্ণ দেওয়া হয় কাউরে, বনি আদমরে, সে কইবা আল্লাহ আরেকটা স্টেডিয়াম পরিমাণ স্বর্ণ যদি আমার দিতেন, তাহলে এর পেট ভরছে? কথা কয় না তো। পেট ভরবে কখন? যতক্ষণ তার মুখে হাতটা তোরা মাটি যতক্ষণ কবরের না পড়বে, ততক্ষণ তার পেট ভরবে। এই জন্য ভাইয়েরা, আফসোস করবেন না। আপনি গরিব, আপনার চলে না খুব ভালো, আপনি খুব ভালো মন্দ পড়তে পারেন না, আপনার নিজস্ব বিল্ডিং নাই, আপনি কর্ম করে খান, আপনি 3 বেলা খাইতে পারছেন, আপনি একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারছেন, আপনি বাচ্চা কাচ্চাগুলাকে মাদ্রাসায় বা স্কুলে পড়াইতে পারছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। সন্তুষ্ট প্রকাশ করেন, আপনি নিচের দিকে তাকান। এমনও পৃথিবীর মানুষ আছে, যেই মানুষটা মাথা গোজার জন্য একটু জায়গা নাই, টাই নাই। যদি বিশ্বাস না হয়, কমলাপুর রেল স্টেশনে যান অথবা ইস্তেমার মাঠে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ ধুলিকলার মধ্যে পড়ে আছে, একটা কম্বল নাই, একটা বালিশ নাই, বিছানা নাই। আপনাকে আল্লাহ 3.5 হাত বডি দান করেছেন, চক্ষু দিয়ে দেখতে পান, কান দিয়ে শুনতে পান, হাতে কর্ম করার ক্ষমতা, পা দিয়ে চলার ক্ষমতা, ব্রেনটা এখনো ঠিক আছে। এমনও পাগল আছে রাস্তাঘাটে লজ্জাস্থান দেখিয়ে দেখিয়ে গোড়ায় প্রস্রাব পায়খানা করে করে খায়। আল্লাহ আপনাকে ওইভাবে রাখে নাই। কান্নাহুল্লাহু বিমা আতা, যেটুকু আল্লাহ দিয়েছেন ওইটুকুর উপর সন্তুষ্ট প্রকাশ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আল্লাহর জন্য ঈমানের পরে নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদেরকে আল্লাহ শান্তিময় একটা জীবন দুনিয়ার জীবনে দান করে দিবেন। তাহলে এখানেও নারী পুরুষ দুইজনকে সমান বলছে, আমল যেই করবে সেই নাজাত পাবে। সুপ্রিয় ভাইয়ের আমার, শুধুমাত্র এইটুকু না, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় যে নারী পুরুষের এক জায়গায় একই ধরনের কথা বলেছেন। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। কামাইয়ের ক্ষেত্রে আসেন, রুজির ক্ষেত্রে আসেন। একটা মহিলা যদি তার ঘরে পর্দার সাথে সেলাই মেশিন দিয়ে আয় করে, এই আয়ের টাকা মহিলার না অন্য কেউ? আল্লাহ বলেন যে কামাই করছে তার। একটা পুরুষ যদি চাকরি করে, এই টাকা যেমন তার, একটা মহিলা চাকরি করলে এই টাকা কার? কথা বলেন না কেন? এটা আল্লাহর বিধান। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। মহিলাদের কামাই মহিলাদের জন্য, পুরুষের কামাই পুরুষের জন্য। সুতরাং কামাইয়ের মধ্যেও সমান অধিকার দেওয়া হয়েছে। কথা কয় না কেন? তবে এখানে ইসলামের শর্ত দিয়েছে মহিলাদের স্বার্থে, যাতে পর্দাটা লঙ্ঘন না হয়, ইজ্জতের হানি না হয়, মহিলাদের সতীত্ব নষ্ট না হয়। এই জন্য তাদের নিরাপত্তার স্বার্থে হয়তো কিছু শর্ত দিয়েছে, কিন্তু মহিলা কামাই করতে পারবে না, রুজি করতে পারবে না, অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারবে না, এটা ইসলাম বলে নাই। বলছে তাহলে কোন জায়গাটার মধ্যে ইসলাম নারীকে পুরুষের চাইতে কম দিয়েছে? হ্যাঁ, পুরুষকে আল্লাহ পাক মর্যাদার একটা স্থান দিয়েছে। তা আপনি যদি বলেন পুরুষকে আল্লাহ দিয়ে নারীর প্রতি অন্যায় করছে মর্যাদা, ওই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাহলে আমি বলবো এই পৃথিবীতে সবাইকে কি আল্লাহ সমান টাকা দিছে? কাউরে কোটিপতি, কারো 1000 টাকাও নাই। তাহলে যারে কোটিপতি বানাইলো আর যারে 10,000 টাকা দিল, এর প্রতি কি আল্লাহ জুলুম করছে? কথা কন না কেন? এটা হলো জালিকা ফদলুল্লাহ, জালিকা ইউতিহি মান ইয়াশা। দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না মিয়া।
এক বনে যদি সবাই বাদশা হয়ে যায়, সবাই কি হয়ে যায়? রাজা হয়ে যায়। সারা বনে রাজা কয়জন থাকে? কথা কয় না, কয়জন? এক সিংহ না? এখন কোন বনের মধ্যে যদি সিংহ দুইটাই রাজা থাকে তাইলে কি হবে? দুইটা যদি রাজা থাকে তাইলে কি হবে? আসেনি মারামারি? আমাদের এখানে যদি আল্লাহ দুইজন থাকে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, একাধিক আল্লাহ থাকলে কি হইতো? এখানকার আল্লাহ যিনি, আমরা যারা আল্লাহ মানবো, হে কইতো আমার বক্তবিন্দর আওয়াজ শুনতেছে, এখানে আজকে ঠান্ডা মান্ডা দেওয়া যাবে না। আর যে বিরোধী আছে হে কইতো তোরা আমারে ভোট দেস না, তোরারে আজকে ঠান্ডা দিয়ে একেবারে কাঁপাইলাম। কথা করতে কি না? এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। একটা সরকার, বৈধ সরকারের দেশের ভিতরে কোনো বিরোধী দল থাকতে পারে না। কথা বুঝছেন নি আপনারা? বৈধ সরকারের, বৈধ ইমামের মসজিদের ভিতরে বিরোধী ইমাম, বিরোধী দল থাকতে পারে নাকি? কথা কয় না কেন? একটা হেডমাস্টার বৈধভাবে নিয়োগ পাইছে, এই স্কুলের মধ্যেই কি তার বিরোধী কোনো হেডমাস্টারের বিরোধী দল থাকতে পারে? যেহেতু হেডমাস্টারের বিরোধী হইলে সে মানি হেডমাস্টারের বিরুদ্ধে মানে স্কুলের দ্রোহী, ইসলামের উল্টা। তাহলে ইসলাম বলে বৈধ সরকারের, সরকারটা হইতে হবে বৈধ। যদি বিনা ভোটের সরকার হয় তাহলে তো এর পুরোটাই অবৈধ, এর তো বিরোধিতা করতেই হবে। কিন্তু বৈধ সরকার হলে দেশের ভিতরে বিরোধী দল থাকা মানে রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া। কথা বলে ঠিক কিনা? এটাই হলো জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে শতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ, কাউকে আরবি, কাউকে অনারবি, কাউকে কুরাইশি, কাউকে হাশিমি, কাউকে ভুইয়া, কাউকে পাঠান। এই সবগুলো আল্লাহ এই জমিনের ভারসাম্য আর ব্যালেন্স রক্ষার জন্য দিয়েছে, পারস্পরিক পরিচিতির জন্য দিয়েছে। এগুলা ক্ষমতার মানদণ্ড নয়, সম্মানের মানদণ্ড না। সুতরাং নারী এবং পুরুষের সব জায়গায় আল্লাহ অধিকার নিশ্চিত করেছেন। পুরুষের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন এটা আল্লাহর দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্যে, এবং নারীদের অনেক জায়গায় দায়িত্ব পালনের বিশাল ক্ষতি আছে, সমস্যা আছে, ত্রুটি আছে। সেই জন্য আল্লাহ সব জায়গায় দায়িত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু